মাদারীপুরের শিবচরের ভদ্রাসন এলাকার পালপাড়ায় শীত মৌসুমে দই ও খেজুর রসের চাহিদা বাড়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। শিল্পায়নের প্রভাবে চাহিদা কমলেও প্রয়োজন ফুরিয়ে যায়নি মাটির তৈরি তৈজসপত্রের। আর তাই এখনও মাটির হাঁড়ি পাতিলসহ নানা উপকরণ তৈরি করে জীবিকা নির্বাহ করছেন মৃৎশিল্পের কারিগররা। তবে উৎপাদন ব্যয় বাড়ায় পণ্যের দামও বেড়েছে, ফলে আগের মতো বিক্রি না হওয়ায় কারিগররা পড়েছে বিপাকে। তবুও পৈতৃক পেশায় ঐতিহ্য ধরে রাখতে তারা প্রজন্ম থেকে প্রজন্ম মাটির তৈজসপত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। আমাদের মনে করেন দাদা, যেই আগে যেই ছিল তো মনে করেন আমাদের এই ব্যবসা কম, অনেক মালপত্র চলে না, তারপরে আমাদের সংসার পরিবার চলতে কষ্ট হয়। মনে করেন দাদা এই কাজকর্ম করিয়া খাই, মাটির কাজ। মনে করেন ওই তেমন একটা ব্যবসা বাণিজ্য নাই, মনে করেন খাইয়ে নিয়ে আছে, এটা আছে সমান কাটা আর কি আমার আছে, বুঝছেন, লাভবান নাই। আমি সাজ তৈরি করি, একটা সাজ বানাইতে 10 মিনিট লাগে, তারপর আর অন্যান্য জিনিস তৈরি করি, সাজটাই বেশি তৈরি করি। বয়স্কদের পাশাপাশি অল্প বয়সীরাও ব্যস্ত তৈজসপত্র তৈরিতে। রোদে শুকানোর পর চুলায় পোড়ানোর জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার HM ইবনে মিজান জানান, মৃৎশিল্পের আধুনিকায়ন ও কারিগরদের প্রশিক্ষণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। মৃৎশিল্প একটা ঐতিহ্যবাহী মৃৎশিল্প, আমাদের আদি সংস্কৃতির সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। আসলে এই শিল্পকে টিকিয়ে রাখা প্রয়োজন। তো মৃৎশিল্পের আধুনিকায়ন ও কারিগরদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিষয়ে আমি যুব উন্নয়ন অফিসার আছে, ওনার সাথে কথা বলে দেখবো যে আমরা ওনাদের জন্য কি ব্যবস্থা করা যায়। আমরা আশা করছি যুব উন্নয়নের সাথে কথা বলে আমরা ওনাদেরকে অগ্রগতির জন্য আমরা কি করা যায় সেটা আমরা দেখবো। এটা না ঠিক আছে, আমি যুব উন্নয়ন অফিসারের সাথে কথা বলে বিষয়টা নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ। মাটির গন্ধ আর কারিগরের পরিশ্রমে গড়া এই শিল্প কেবল এক ব্যবসা নয়, এটি শিবচরের সংস্কৃতির একটি অমূল্য অংশ, যা ধরে রাখতে চায় প্রজন্মের পর প্রজন্ম।